এটার ভিতর কি আছে দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। ভাবতাছে ক্যামেরা। ভাবতেছো ক্যামেরা? এটা উঁচা করো। ওটা এরকম উঁচা করো। বুঝছো? ভার হইছে। হ্যাঁ, অনেক ভার। এটা কি? এটা হচ্ছে কাভার। এই যে নাও, এটা খোলো, টান দাও। তাহলে এই এই দেখলা, এটা একটা নতুন ক্যামেরা। এটা দিয়ে ছবি তোলা যায়। এটা দিয়ে ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে। আমি তোমাকে একটা ভিডিও করে দেখাবো। এটা দিয়ে অনেক দূরের ভিডিও করা যাবে। রিহানও চলে আসছে। না ওই কানগুলো না। একটা তো এই ক্যামেরাটার বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে একদম এই যে কাছাকাছি ভিডিও করা যেতেছে, আবার দূরের জিনিসও। এই দেখো ফোরিং যে ভিডিও করলাম, এই যে ওই যে ক্যামেরায় দেখো, ক্যামেরায় দেখো। আমাদের এই গাছটাতে অনেক ঘুঘু পাখি এসে বসে। এই যে নিচে ভুট্টা শুকাইতেছে, এই ভুট্টা খাওয়ার জন্য মূলত এই বকফুল গাছে প্রচুর পরিমাণে ঘুঘু। তো এই ঘুঘুটারে বলে দইলা ঘুঘু। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওদের ঘাড়ে দেখেন সুন্দর একটা আছে। এই ক্যামেরাটা মূলত কিনছি এই ধরনের ভিডিও করার জন্য। তো ফুটেজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে জানায়। দেখেন এখানে কতগুলো বসছে। জুমলা কবুতর, ঘুঘু, শালিক। খাও খাও, তোমাদেরই দিন। বর্ষার এই সময়টাতে প্রকৃতিতে খাবার কম থাকে, যার জন্য ওরা কৃষকের দেওয়া খাবারের উপর নির্ভরশীল। এত পরিমাণ খাইছে যে গিলতে কষ্ট হইতেছে, মানে গলা পর্যন্ত খাইছে। ওর খাওয়া দেখে সে গল্পের কথা মনে পড়লো। খাইতে খাইতে অস্থির, ডাক্তার আইসে ওষুধ দেওয়ার জন্য। এই ট্যাবলেটটা গিলেন। এই ট্যাবলেট গিলার জায়গা থাকলে কি আর ওই যে পাতে একটা মিষ্টি এখনো পড়ে থাকে, তো ওর অবস্থা ওরকম হয়েছে। একদম ঠোঁট পর্যন্ত ওর খাবার। খাওয়া, এরপরে পাশের গাছে বসে বিশ্রাম নেওয়া, শান্তির জীবন। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টিতে সব ভুট্টা গম ঢাকা হয়েছে। এরপরও কিন্তু পাখি বসে আছে দেখেন। এই যেখানে একটা ঘুঘু এখন আছে। তো এই ঘুঘুটা হচ্ছে দোয়েলা ঘুঘু। এর আগের যে ঘুঘুগুলা দেখছেন, না সরি, এটা হচ্ছে তিলা ঘুঘু। তো আমি কিন্তু হাতে ক্যামেরাটা ধরে রাখছি, যার জন্য সামান্য সামান্য কাঁপতেছে। তা আমাদের এই ক্যামেরাটা দিয়ে এখন পর্যন্ত যে শ্যুটগুলো আমরা নিছি আপনাদেরকে দেখাইলাম, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্যাটিসফাই। যদিও সবগুলা শ্যুট এই আমার বাড়ির এরিয়ার ভিতরে নেওয়া হয়েছে। তো এখন চিন্তা করছি এটা নিয়ে একটু বাইরে যাব, ঠিক আছে, আউটডোর একটু শ্যুট করে দেখাবো। জানি না কি দেখতে পারবো। টার্গেট হইতেছে একটা শিয়াল টিয়াল যদি পাওয়া যায়, অথবা কিছু পাখি, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই। তো আয়াত আসছে আমার সাথে শিয়াল খোঁজার জন্য এই বাঁশবাগানের ভিতরে, কিন্তু এখানে কোনো শিয়ালের দেখা নাই। তুমি শিয়াল খুঁজতেছ? শিয়াল পাইছো নাকি? না পাই না।
চলো আমরা বাপ বিটি এখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে গেছি। তো যে এখানে দেখেন একটা বিলুপ্ত প্রায় গাছের দেখা পেলাম, এটার নাম হচ্ছে মটকিলা। এই যে এখানে কিছু পাকা ফলও আছে, আবার এই যে প্রচুর পরিমাণে হ্যাঁ কলি আছে। এই পাকাটা মিষ্টি মিষ্টি এই পাকাটা নাকি খাওয়া যায়? তুই খাইছা? আয়াত খাবো একটা? খাবো ঠিক আছে, আয়াতকে একটা দাও। আমি খারা ফালে এই দিলি ভালো যেটা। এই যে ভালোটা এ কেমন যায়? খাও। ওই ভিতরে বেশি খাও না, কেমন মজা। মিষ্টি মিষ্টি। কেমন মজা? বেশি মজা না? একটু খেয়ে দেখবা, দেখো আবার পাকুক তখন সামনে। এই দিয়ে আমরা অনেক খাই। একটু তিতা তিতা একটু মিষ্টি মিষ্টি ধরো। পুরো মনে হয় পাকে নাই, ধুইয়া খামো আমি। আরে এরে দোন নাকি গাছের মধ্যে কেমন পাগল মাগল হয়ে যাও না তো। ভালো হয়েছে। ছোটবেলায় খাইছি, পাগল হই নাই তো। আচ্ছা ঠিক আছে চলো। ওই একটা ওই যে নষ্ট হয়ে গেছে গাড়ি। এই যে আরো আছে না? আরো আরো তোমার মেলা জিনিস খাইতাম, সেখানে তোমার দেখামো আস্তে আস্তে খাও। ঠিক আছে, যত জঙ্গলা ফল খাইতাম না তুই সব খাবি? দেখামো তোমার। খা। তুই খাস নাই ছোটবেলা? খাস নাই? ই দেখ কত হাইটা রক্ত খাইছে, বুঝো? কেমন? জামার মতো। কিন্তু এটা নাকি প্রচন্ড ঔষধি গুণ সম্পন্ন। এটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটু তিতা তিতা ভালোই লাগে। এটা ওই যে আমার দিনে করলেন যে তো এইটা নিয়ে আরেকদিন কথা বলবো, ঠিক আছে? আজকে না, আরেকদিন কথা বলবো, আর একটু বেশি করে পাকুক। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাগানে চলে আসছি। এখানে আমাদের কাছে 3টা অ্যাভোকাডো আছে। আজকে হয়তো আপনাদেরকে একেবারে ক্লিয়ারভাবে দেখাতে পারবো, কারণ এর আগে যে ক্যামেরাতে ভিডিও করছি ওটা তো অত জুম হতো না। আমি তাহলে একটু ভিতরে যাই, ওইখানে একটা আছে না? তো এই যেটা হচ্ছে আমাদের অ্যাভোকাডো গাছ। আমি একটু জুম করে দেখাই এখন। এই একটা। তো আশা করতেছি এখন একদম ক্লিয়ার দেখাতে পারছি আপনাদেরকে।